আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম শর্টিং নিয়ে। কীভাবে আমরা অর্ডার বাই ডিসেন্ডিং অথবা অর্ডার বাই অ্যাসেন্ডিং করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, ফিল্টার। তো ফিল্টার অথবা সার্চ, আমরা কীভাবে আমাদের ডাটাবেস থেকে ডাটা ফিল্টার করে নিয়ে আসতে পারি অথবা সার্চ করে নিয়ে আসতে পারি। ওকে, চলেন তাহলে আমরা শুরু করে দিই। তো সাপোজ ধরুন আমি যখন আমাদের যতগুলো পোস্ট আমি গেট করতে চাই, সাপোজ আমি এখানে আমি যেই টাইটেলটা আছে হুবহু সেম টাইটেল দিব, ওই সেম টাইটেলের সাথে যতগুলো ম্যাচ করবে সবগুলোই আমাকে দিবে। ওকে, সো এরকম হইতে পারে যে আপনার যদি হুবহু একদম সেম টু সেম যদি ম্যাচ করে তাহলে সব দিবে, অথবা সিম্পলি যদি ওই যে আপনি সার্চের জন্য যতটুকু স্ট্রিং দিবেন, ডাটা দিবেন, সেটা যার সাথে ম্যাচ করবে, যদি ম্যাচ করে সেটাই আপনাকে দিবে। সো এটা আসলে আপনার ভ্যারি করে যে আপনি আসলে কোন কাজে কখন ইউজটা করবেন। ওকে, তো যদি মনে হয় যে আপনার একদম হুবহু আমার টাইটেলের সাথে যদি হুবহু ম্যাচ করে তাহলে সেটাই আমি দিব, আমি ওই লিস্টগুলো আমি আনতে চাই, তাহলে কি করব? ওকে, তো আমি একটা এপিআই লিখি, http get public iaction result get all, নাম দিলাম get all। এখানে একটা প্যারামিটার নিব, জাস্ট নাম দিলাম টাইটেল। তার মানে এখানে আমি একটা টাইটেল নিব, যেই টাইটেল থেকে আসলে আমার ডাটাগুলো আসবে। ওকে, তো আমি সিম্পলি ট্রাই কেস লিখে ফেলি, ট্রাই ক্যাচ এক্সেপশন রিটার্ন কাস্টম রেজাল্ট exception dot message bad request। ওকে, তো গেট অল আমি একটা টাইটেল, যেই টাইটেল দিব সেই টাইটেলের যতগুলোর সাথে ম্যাচ করবে সেই সবগুলা আমাকে দিবে। ওকে, এরকম একটা মেথড আমি লিখতে চাই। তো চলেন আমি এর জন্য একটা মেথড লিখি। ও সরি, আমি প্রথমত চলে আসি ইন্টারফেসের মধ্যে, ইন্টারফেস আই পোস্ট ম্যানেজার। তো এইখানে এসে আমি একটা মেথড লিখব, আই কালেকশন গেট অল স্ট্রিং টাইটেল। একটা আমি স্ট্রিং টাইটেল দিব, সে আমাকে আই কালেকশন পোস্ট টাইপ ডাটা আমাকে দিবে। ওকে, তারপর আমি চলে আসব পোস্ট ম্যানেজারে, আর এটা আমি ইমপ্লিমেন্ট করতে হবে। আমি মেথডটা আমি ইমপ্লিমেন্ট করি, ইমপ্লিমেন্ট ইন্টারফেস। এটা ইমপ্লিমেন্ট হয়ে গেল। সো আমি রিটার্ন করব গেট মেথড। সো এইখানে আমি টাইটেল ডট টু লোয়ার, আমি লোয়ার করে চেক করে দেখব। ওকে, সো লোয়ার করলাম, ইকুয়াল আমার এখানে যেই টাইটেলটা আসবে সেই টাইটেলটাকে লোয়ার করে ম্যাচ করে চেক করে দেখব। যদি হুবহু ম্যাচ করে তখন সবগুলোই আমাকে দাও, ও সবগুলোই আমাকে দিবে। ফাইন, এবার আমি এই মেথডটা কল করব। সো আমি চলে আসলাম পোস্ট কন্ট্রোলারে। তো এই জায়গায় আমি বার পোস্ট ম্যানেজার ডট গেট অল, সাথে আপনার টাইটেলটা দিতে হবে। আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম। এখানে একটা প্লাস চলে আসছে, টাইটেল, দেন রিটার্ন কাস্টম রেজাল্ট ডাটা লোডেড ডান লিখলাম, সাকসেসফুলি লিখতে পারতাম, ফাইন। সো সাথে পোস্ট, সো এটাকে আমি রিটার্ন করে দিলাম।
সো এবার টেস্ট করার পালা, আমি অ্যাপ্লিকেশনটা রান দিই। ওকে, এখানে অলরেডি সোয়েগ এটা রান করতে পারতেছে না বিকজ অফ আমার গেট অল বলে দুইটা মেথড আছে। ওকে ওকে, তো এটাকে আমি যেটা করব, এখানে বলে দিব এখানে একটা প্যারামিটার আছে, দ্যাটস ইট, তাইলে প্রবলেম সলভ। এখানে টাইটেল লিখে দিলাম জাস্ট সিম্পলি, দেন এবার আমি অ্যাপ্লিকেশনটা রান দিই। এখন আমার এই প্রবলেম সলভ হয়ে গেল। ওকে, এটা হচ্ছে আমার গেট অল, সাথে টাইটেল দিতে হয়। তো দেখেন এখন আমি এটাকে কল করতে চাই, আমি এখন টাইটেল দিব, সাপোজ টেস্ট 7 বললে 7 দিলাম, এক্সিকিউট করলাম। 7 দিয়ে যতগুলা ম্যাচ করতো সবগুলাই দিছে, এখানে মাত্র একটাই ম্যাচ করছে, সেই জন্য একটা দিছে। দেখেন আমি যদি গেট অল কল করি আমাকে এখানে সব ডাটা দেয়। ওকে, তো এখন যখন আমি 7 দিলাম জাস্ট আমি একটা ডাটাই পেলাম। ক্লিয়ার? তো ধরেন আমি কিছু সেভ করি আমার সুবিধার জন্য, আমি এটাকে আবার 7 দিয়ে অ্যাড করব, টেস্ট 7 অথবা 7, এক্সিকিউট করলাম। সো এটা সেভ হয়ে গেল। এবার আমি টাইটেল সেমভাবে আছে, আমি এক্সিকিউট করলাম, দেখেন এখন 7 দিয়ে দুইটা ডাটা পাচ্ছি। তো তার মানে টাইটেলের সাথে হুবহু যতগুলো ম্যাচ করবে ততগুলোই আমাকে এভাবে দিবে, ডাটা দিবে। যদি টাইটেলের সাথে ম্যাচ করে, স্পেসিফিক টাইটেলের সাথে ম্যাচ করলে সব ডাটা দিবে। ফাইন, তো এইটা হচ্ছে এক ধরনের ফিল্টারিং। আপনার যদি হুবহু ম্যাচ করে তাহলে আপনি সবগুলোই আপনি নিতে পারেন চাইলে। আবার আরেক ধরনের ফিল্টারিং হতে পারে যদি আপনার কন্টেইন করে, সাপোজ ধরেন এই টেস্ট লেখাটা যত জায়গায় ম্যাচ করবে সবগুলো আপনি চান, সেটাও আপনার দরকার হতে পারে। তখন আপনি কি করবেন, এরকম একটা সার্চিং আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। যদি কন্টেইন চান, কন্টেইন নিয়ে কীভাবে আপনি ডাটা ফিল্টার করে নিয়ে আসতে পারেন। ওকে, তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের জন্য